বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কানাডার টরন্টোর কেনেডি কনভেনশন সেন্টারে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক অন্টারিও কানাডার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও সহস্রাধিক প্রবাসী উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কানাডা প্রতিনিধি সৈয়দ মাহবুব। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাজারেরও অধিক টরন্টোস্থ কেনেডি কনভেনশন সেন্টারে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক টরন্টো কানাডার অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোহিনুর তানভীর ও ফারহানা আহমেদের সঞ্চালনায় কানাডা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক 2024-2027 এর নবনির্বাচিত কমিটির সভাপতি খসরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.আর. আজিজ, সিনিয়র সহ সভাপতি মুহিবুর খান নির্বাচিত হয়েছেন। সভাপতি খসরুজ্জামান চৌধুরী নবনির্বাচিত কার্যকরী কমিটির সকল কর্মকর্তাকে পরিচয় করিয়ে দেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টরন্টোর সিটি মেয়র অলিভিয়া চাও, অন্টারিও প্রভিন্সিয়াল স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম, কাউন্সিলর প্রার্থীপ কান্দাবেল সহ আরো অনেকেই। আপনাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানের সাফল্য। আমি সভাপতি হিসেবে কোনো ওয়াদা করতে চাই না, বাট আমি সিলেটি কমিউনিটিকে ইউনাইটেড করার জন্য সর্বোপরি কাজ করে যাব। উক্ত অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন কনভেনর কোহিনুর তানভীর, ফুজেল আহমেদ, অলিউর রহমান প্রমুখ। নৃত্যাঙ্গনে নৃত্য পরিবেশন করেন বিপ্লবকরের নৃত্যশিল্পীরা, কবিতা আবৃত্তি করেন ফারহানা আহমেদ এবং সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের খ্যাতনামা শিল্পী সেলিম চৌধুরী, টরন্টোর গুণী শিল্পী বাউল সাবু শাহ সহ আরো অনেকেই। এই অনুষ্ঠানটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং পরিবেশন করছিল। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। কানাডা থেকে সৈয়দ মাহবুব, চ্যানেল নিউজ।